দিনের পর দিন বছরের পর বছর পার করতে থাকে, তাহলে তার সুস্থ হওয়ারও কোনো সম্ভাবনা নাই, সেই রোজা কাজাও করতে পারবে না। তাহলে এখন সে কি করবে? তার জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াতে হবে, অথবা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানোর সমপরিমাণ মূল্য তাকে দিয়া দিতে হবে একটা রোজার বিনিময়ে। যেমন একটা মানুষ একেবারে সর্বনিম্ন খাইতে গেল, বর্তমানের বাজারে কম করে হলেও 100 টাকা লাগে এক বেলা খাইতে, তো 2 বেলা খাইতে ধরেন 200 টাকা। তো 30টা রোজা যদি এরকম সে শ্বাসকষ্টের রোগের কারণে, ইনহেলার ব্যবহারের কারণে, অথবা যে কোনো অসুস্থতার কারণে রাখতে পারতেছে না বা ভালো হওয়ারও সম্ভাবনা নাই, তাহলে এই ক্ষেত্রে সে ফিদিয়া দিবে। সেটা হলো প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট করে খানা খাওয়াতে হবে। খানা না খাওয়ায় যদি এই পরিমাণ অর্থ তাকে দিয়ে দেয়, তাতেও আদায় হবে। তো 200 টাকা করে দিলে ধরেন 30টা রোজায় 6000 টাকা আসবে। এটা সে একবারেও দিতে পারে, একজনকেও দিতে পারে, আবার চাইলে কয়েকজনকেও ভাগ ভাগ করে দিতে পারে। এটা হলো রোজার ফিদিয়া। এটা শুধু ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সুস্থ হওয়ার কি নাই কোনো আশঙ্কা বা কোনো রকমের ধারণা বা আশা নাই যেই লোক সুস্থ হবে। আপনি এমন যদি হয় যে আমি এখন ব্যবসা করি, ব্যবসার সিজন, রোজা রাখতে পারতেছি না, বাস আমি রোজার জন্য ফিদিয়া দিয়ে দিলাম, না, তাহলে আপনার দ্বারা কি হবে না? রোজা আদায় হবে না। শুধু ওই ব্যক্তির জন্য এই হুকুম, যেই ব্যক্তি সুস্থ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই, তার জন্য শুধু ফিদিয়ার বিধান। তো আমি যেই কথা বলতেছিলাম ইনহেলার, তো ওই ব্যক্তির জন্য 3টা কথা বললাম। যদি কেউ দিনের বেলায় শ্বাসকষ্টের কারণে একাধিকবার ইনহেলার ব্যবহার করতে হয়, তাহলে সে যদি রাতে আর ইফতারির টাইমে ব্যবহার করলে চলে, তাহলে এইভাবেই করবে, রোজা রাখবে। আর যদি না চলে, বারবার তাকে ইনহেলার নিতে হয় 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, তাহলে সে অবশ্যই ইনহেলার নিবে দিনের বেলায় নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। পাশাপাশি সে দিনের বেলায় কিছু খাবে না, যে আমি ইনহেলার নিয়েছি, আমার রোজা তো হচ্ছে না, অতএব আমি খানা খাইয়ে নিই, না, খানা খাবে না। খানা খাইলে গুনাহগার হবে, মাসালা বুঝেন। কিন্তু ইনহেলার নিলে রোজা হবে না, রোজা ভেঙে যাবে, কিন্তু রোজা ভাঙলেও সে খাইতে পারবে না, সারাদিন সে রোজাদারের মতোই কাটাবে। এবং পরবর্তীতে যখন সুস্থ হবে, তখন আবার এই রোজার পরিবর্তে একটা রোজাকে সে কাজা করে দিবে। আর যদি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, সুস্থ না হয়, তাহলে ফিদিয়া দিয়া দিবে। একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে, অথবা 2 বেলা খানা খাওয়ার সমপরিমাণ অর্থ তাকে দিয়া দিবে। আরো এক ভাই জানতে চেয়েছেন যে যদি চোখে ড্রপ দেওয়া হয়, নাকে ড্রপ দেওয়া হয়, তাহলে কি রোজা ভাঙবে কিনা? দেখেন, চোখে ড্রপ দিলে এতে রোজা ভাঙবে না, কিন্তু নাকে ড্রপ দিলে এই নাকের সম্পর্ক সরাসরি গলার সাথে, এই ড্রপটা সরাসরি গলার ভিতরে চলে যায়, তাহলে গলার ভিতরে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি গলার ভিতরে এই ড্রপের অংশ চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা হবে না। এই জন্য দিনের বেলায় রোজা অবস্থায় নাকের ড্রপটা ব্যবহার না করাই উচিত। হ্যাঁ, যদি তার নাকে ব্যবহার করলে তার গলায় যায় না, বা সামান্য একটু, বা এমন ভাবে সে ব্যবহার করছে যে গলার ভিতরে ঢুকে নাই, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে বেশিরভাগ তাজরিবা অনুযায়ী যেটা আমরা দেখেছি এবং শুনেছি ডাক্তারদের কাছ থেকে, নাকের ড্রপ সবসময় গলার ভিতরেই চলে যায়। অতএব নাকের ড্রপ রোজা অবস্থা আমরা ব্যবহার করব না, চোখেরটা ব্যবহার করতে পারবো। কানের ড্রপ এটাও ব্যবহার করা যাবে, কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। তবে যদি কেউ ইনজেকশন নেয়, সুই নেয়, অথবা ইনসুলিন নেয়, যেমন ডায়াবেটিসের রোগীরা, তারা ইনসুলিন নিতেছে, ইনসুলিন নিলে তারা রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন তো আপনার চামড়ার ভিতরে, এটা তো খাদ্যনালীতে যাচ্ছে না, পেটে যাচ্ছে না, এতে সমস্যা নাই। বা ইনজেকশন নিয়েছেন কেউ, ইনজেকশন নিলেও রোজা ভাঙবে না। যে কোনো ইনজেকশন আপনি নিতে পারবেন, এতে আপনার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। এরপরে সেলাইন, অনেক সময় অনেক অসুস্থ রোগী, ডাক্তার তাকে সেলাইন পুশ করতেছে, হসপিটালে ভর্তি হয়েছে, সেলাইন লাগতেছে তাকে, সেলাইন গ্রহণ করলেও রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি এমন হয় যে রোজার কারণে আমার কষ্ট হচ্ছে, দুর্বল হয়ে গেছি, এখন আমাকে ভিটামিন খাদ্য জাতীয় সেলাইন গ্রহণ করতে হবে, খাদ্য জাতীয় যদি হয়, তাহলে এই ক্ষেত্রে অনেকে নিষেধ করে। এবং খাদ্য জাতীয় কোনো ধরনের ইনজেকশন যদি হয়, যার দ্বারা ক্ষুধা লাগবে না, ক্ষুধার কষ্ট দূর হয়ে যাবে, তাহলে এটাকে কিন্তু মাকরুহে তাহরিমি বলছে, মানে তাহলে এটা করা যাবে না। শুধু এই ইনজেকশন ছাড়া, এই সেলাইন ছাড়া আপনি যে কোনো সেলাইন গ্রহণ করতে পারবেন,
অথবা ইনজেকশন গ্রহণ করতে পারবেন। কেউ যদি ব্লাড দিতে চায় কাউকে, একজন ডোনার হিসাবে আপনি একজন অসুস্থ রোগীকে ব্লাড দিবেন, ব্লাড দিলেও কি ভাঙবে না? রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় ব্লাড দিলে যদি আপনার এমন হয় জীবন নাশের আশঙ্কা হয়, ব্লাড দিলে সাধারণত একটু তরল খাবার খাইতে হয়, একটু জুস পানি পান করতে হয়। যদি আপনি এমনিই দুর্বল আবার ব্লাড দিয়ে আরো দুর্বল হয়ে পড়েন, রোজা ভেঙে ফেলার উপক্রম হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে দিনের বেলায় ব্লাড না দেওয়াটাই ভালো। আর যদি আপনি নিজের ব্যাপারে নিজে একেবারে আশ্বস্ত থাকতে পারেন যে না আমি ব্লাড দিলে আমার শরীরে কোনো সমস্যা হবে না, তাহলে আপনি ব্লাড দিতে পারবেন, এতেও আপনার রোজা ভাঙবে না। আমাদের অনেকেই বুঝে না, একটু রক্ত বের হয়ে গেছে রোজা শেষ। না, রক্ত বের হলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসআলা জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে